হ্যালো এভরিওয়ান, আজ নিয়ে আসছি একটা নতুন রেসিপি, নিরামিষ কাঁঠালের রেসিপি। তো বড়মশাই বাজার থেকে কাঁঠাল কেটে নিয়ে আসছে একবারে। তো কাঁঠালের ওদের তো এখানে কেটেও বিক্রি করে, আমাদের এখানে গিয়ে গোটাও আনা যায়। তো ওদের কাঁঠালের সাইজটা তো ঠিক ছিল না, আমি আবার কেটে ঠিক করে নিয়েছি। তো এই যে কাঁঠালগুলো আমার সাইজের মতো করে নিয়েছি। তো এই যে কতগুলো আবার নোংরা জাবড়া বেরিয়েছে। তো আমি কাঁঠালটাকে এবার ভালো করে ধুয়ে নিব 3-4 বার জল পাল্টে পাল্টে, তারপর এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিব। তো সেদ্ধ করতে বসিয়ে দিব, আমি এর মধ্যে আলুও দিব। তো এই যে আমি দুটো আলু দিয়ে দিয়েছি, একটু নুন, সামান্য হলুদ আমি দিয়ে দিলাম, কারণ কালারটা যেন কালো না হয়। আর মশলার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, কাজু, তারপর জিরে, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, তারপর গোটা গরম মশলার মধ্যে এলাইচি আর দারচিনি। আমি এটাকে একসাথে পেস্ট করে নিব। আর এদিকে আমার কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি এটা জলটা ঢেলে নিব, ঝরিয়ে নিব। তো একটু ঢেলে আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি যেন এটা ঠান্ডা হয়ে যায়। তো মশলাটা পেস্ট করে নিয়ে আসছি। এখন কড়াই গ্যাস ওভেনে বসিয়ে গরম করে নিলাম কড়াইটা সর্ষে তেল দিয়ে। সর্ষে তেল ভালো করে গরম হয়ে আসলে সেদ্ধ আলুটা আমি এখানে ভেজে নেব ভালো করে, একদম লাল লাল করে ভেজে নেব ভালো করে। তারপর এই তো আলু ভাজছি, আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে উঠিয়ে রাখবো। তা আলুটা উঠিয়ে রাখার পরে এখানে এখন ফোড়ন দিব, গোটা জিরে, এলাচ আর দারচিনি আর তেজপাতা। তারপর আমি পেস্ট করা মশলাটা এখানে দিয়ে দেব। সব মশলা আমি একসাথে পেস্ট করে নিয়েছি, আলাদা আলাদা করে পেস্ট করে নিই। তো এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিব আর হলুদ দিয়ে দিব। তো মশলাটা কাজু দেওয়াতে একটু লেগে যায় তো নিচে, তাই আমি মশলাটা গ্যাস কমিয়ে কষিয়েছি। তো এখানে গোটা কাজু কতগুলো দিয়ে দিয়েছি, আর আমি সামান্য জল দিয়েছিলাম। আর এখানে একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছি। তো আর মশলাটা খুব ভালো করে কষতে হবে, কাজু দিলে নিচে লেগে যায় তো, আর একটু গন্ধ করে, তার জন্য আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আলু, ভাজা আলু আর কাঁঠালটা দিয়ে আবার একটু ভালো করে কষাবো। তারপর এই যে কষানো হয়ে গেলে এখানে আমি গরম জল দিয়ে দিব, কারণ গরম জল দিলে তাড়াতাড়ি ঝোলটা ফুটে যায়। তো কাঁঠাল তো সেদ্ধ ছিল, এমনি বেশি সেদ্ধ করার দরকার হবে না। তো পরিমাণ অনুযায়ী আমি এখানে গরম জল দিয়ে দিলাম। তো এখন ঝোলটা টকবক করে ফুটে আসলেই আমি একটু গরম মশলা, মানে আমি শুধু এলাচ দিয়েছি, থেতো করে এলাচ দিয়ে দিয়েছি। তো এই যে ঝোলটা টকবক করে ফুটে আসছে, আর আমার হয়ে গেছে।